বলছি আমার কিছুই হয়নি বাবা। মোটেই না, কাল রাত্রে তোমার অসুখটা তো বেড়েছিল। সামান্য শান্তি পাচ্ছি, তাতে তুমি উত্তেজিত হবে না বাবা। আমার এমনিতেই ছেড়ে যাবে। না বাবা, যাবে না, ওষুধ তোমাকে খেতেই হবে। কি আশ্চর্য! প্রত্যেকের প্রশ্রয় দিও না বাবা, মানুষের শরীরে কখন কিছু হয় কিছুই বলা যায় না। সবাই আমি বুঝি না, সবাই আমি বুঝি, কিন্তু একটা মানুষের উপর আর কত বোঝা চাপাবি বল। কি বলছো বাবা? ঝড়ের দাপটে একটা তারা ভাঙল পাখির অনেক শব্দ মনের মধ্যে টুকরা টুকরা বাবা, এইভাবে নিজেকে অসহায় ভেবো না বাবা। আমি তো আছি, উপযুক্ত ছেলে থাকতে বাবা মায়ের কোনোদিন কষ্ট করতে দেবো না। আমি তো আছি, তুমি কোনো চিন্তা করবে না। তোমাকে আমার মাকে আমার বুকের মধ্যে রাখলে রাখবো বাবা। তবু তোমাদেরকে আমি কোনোদিন কোনো কষ্ট করতে দেবো না। তুমি কি অবশ্যই আমার সাধনা সব কিছু তোমাদের ঘিরে আমি সুখী হতে চাই, শান্তি পেতে চাই। যে শান্তির মধ্যে কোনোদিন দুঃখ প্রকাশ করবে না, যে শান্তি তোমাদেরকে কোনোদিন ঘুরে ঘুরে খাবে, সে শান্তি তোমাদের ভোগ করতে দেবো না। আমি সারাটি জীবন বুকে রাখবো আমার মাকে, তোমাকে সারাটি জীবন বুকের মধ্যে রেখে আমি বেঁচে থাকবো বাবা। ভয় হয়, বড় ভয় হয় বাবা। হয় হবে না বাবা, অত্যন্ত অতি সহজে তার কর্তব্য ফাঁকি দিতে পারছে। ওদের তিন ভাইকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, বাবা তোর সেই স্বপ্ন আমার ভেঙে ঘুরিয়ে দিয়েছে। দুঃখ করো না বাবা, দুঃখ করো না। কুম্পালের মধ্যে যে উন্নয়নের মেয়েকে সঞ্চয় হয়ে আছে, সেই মেয়েকে একদিন কেটে যাবে। তারপরে সেই মেয়ে কেটে গেলে তোমাদের বুকে সে নিশ্চয়ই ফিরে আসবে। সেদিন আর তোমাদের কোনো দুঃখ থাকবে না বাবা, সেদিন তোমাদের আর কোনো অভিমান থাকবে না। তোর মতো সহজ সরল কাছে যেটা সত্য, সবার কাছে সেটা সত্য নাও হতে পারে। বাবা একটা পৃথিবীর মানুষের কাছে এই ভাব প্রতিপন্ন করে আমার দেবতাকে চলে যায়। আমার বিশ্বাস একদিন নিশ্চয় ওর ভুল বুঝতে পারবে, সেদিন তোমাদের মধ্যে নিশ্চয়ই শান্তি আসবে। নিশ্চয়ই বুঝবে কুন্তলে ভুল নিশ্চয়ই বুঝতে পারবে। আর সেদিন তোমাদের বুকে এসে আদরে ঝাঁপিয়ে পড়বে, সেদিন আর তোমাদের কোনো দুঃখ থাকবে না। ঠান্ডা করে মাগো, গঙ্গার জলকে যেমনি করে দুভাগ করা যায় না, তেমনি মাতৃস্রোকে তোমার বসে তোমার দিন ছেড়ে তোমার বুকের মধ্যে যেমন প্রবাহিত হচ্ছে, এতেই আমরা দু ভাই যেমন তোমার প্রেমের সাগর আমরা যাচ্ছি। একদিন সে কুন্তল ফিরে এসে তোমার মনের মধ্যেই মনের আকাঙ্ক্ষ সবই ঘুচিয়ে দেবে। দেখেছো মানুষই সব গাছেই ফল হয়, কিন্তু সব ফল সুমিষ্ট হয় না। ধরতে হবে দুদিন পরে কুন্তল কৌশিকের সংসার হাল করবে, তখন আর আমার কোনো দুঃখ থাকবে না। যত সব জীবনের করতে লাগতে চাইছি, জীবন প্রকাশ নয়। আমার জীবনের চরম অভিজ্ঞতা, জলে লেগেছে। বুকে বেদনার বালুচা।
ভাই কি পারি মানুষকে মানুষের যেমন যেমন বর্তমান আছে তেমনি অতীত আছে আর সেই অতীতকে আমি কিছুতেই ভুলতে পারি না সেই অতীতকে আমি কিছুতেই ভুলতে পারি না আমি এক ঝলক আলো উপহার দিতে পারিনি আমার কবিতার জন্য আমি মুখ লুকিয়ে কাঁদি বাবা বাবু বাবু আমি বেঁচে আছি বাবা আমাকে আমাকে যে জীবন সংগ্রাম করে বাঁচতে হবে বাবা বাবা যেও না বাবা আমার কথা শোনো এই জীবন সংগ্রামে আমাকে যে সংগ্রাম যেও না বাবা যেও না আমার কথা শোনো বাবা বাবা আরে বাবা মাগো বাবার শরীরটা ভালো নেই আমি ডাক্তার কমলকে ওষুধ খাইয়ে নিও আই কমল এই যে তুই মুখ ভালো করে আছিস কেন ভাই কি হয়েছে তোর চুপ করে আছিস কেন বলবি তো কি হয়েছে মনের সঙ্গে বোঝাপড়া করে আমি সেই সিদ্ধান্তকে বলতেছি দাদা সেই সিদ্ধান্ত ভাই আমি আর করবো না দাদা কি আমি যে আমার মনের তোমার রেখে শক্ত লালন করে রেখেছি তুই একটা প্রয়াস করবি সরকারি একটা চাকরি করবি আমি বলতে চাইছি দাদা সংসারিক অবস্থা পড়াশোনা চালিয়ে যাওয়া রাস্তা তোমার কিছুই নয় দাদা হতে যাবে কেন পড়াশোনা থেকে জ্ঞান অর্জন করবার জন্য তাই তোকে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞানের অর্জন হয়ে তোকে মাথা উঁচু করে রেখে দিতে হবে তুই সজ্ঞান করি ভাই অর্জনের একজন হয়ে এই তুই নামে মুকুট চল বলছে তুমি সংসারের জোয়ার কাটে নেই ধীরে ধীরে ছেড়ে যাবেন আর আমি নীরবে তাই দাঁড়িয়ে দেখবো হতে পারে না দাদা হতে পারে না তোমার কারখানায় কাঁদিস না রে মছরে নয়